হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমরা নতুন একটা কিউট ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা ফানি এবং রোমান্টিক সিন দিয়ে পরিপূর্ণ। আই হোপ তোমাদের কাছে গল্পটা জন্মের ভালো লাগবে। তাই আজকে ইন্ট্রো দিয়ে গল্পের ফিলিংসটা নষ্ট করতে চাই না। তো চলো ডিয়ার, আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার কিউট ফিমেল লিড মিনকে দেখি। সে আমাদেরকে বলে 7 দিন আগে তার ব্রেকআপ হয়েছে, তাই আজকে মিন তার মন ভালো করার জন্য তার ফ্রেন্ডের সাথে স্কুলের একটা পার্টিতে পার্টিসিপেট করে। এখানে তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। মিন হেরে যায়, এজন্য তাকে ডেয়ার দেওয়া হয় আর তাকে স্কুলের সব থেকে কিউট ছেলের সাথে এক রুমে বন্দি করে দেওয়া হয়। মিন তো লিনকে এত ক্লোজে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। মিন ভাবতে থাকে লিনকে আমাকে কিস করবে, সে আমার এত ক্লোজে আসছে কেন। লিন সত্যি তাকে কিস করতে যায়, কিন্তু তখনই তার ফ্রেন্ডরা দরজা খুলে দেয়, এজন্য তাদের কিসটা মিস হয়ে যায়। বাইরে আসতেই মিনের ফ্রেন্ড বলে, কিরে দোস্ত, তোরা ভিতরে কি করছিলি বলতো? আচ্ছা, লিন কি তোকে কিস করছে? এটা শুনতেই মিন তার বান্ধবীর মুখ চেপে ধরে, বলে আসতে বল, লিন পাশে আছে, শুনে ফেলবে বাল। তখনই তার বান্ধবীর কাছে কল আসে আর সে জানতে পারে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে, এখনই তাকে বাসায় যেতে বলে। এজন্য তার বান্ধবী ওখান থেকে চলে যায়। মিনের বান্ধবী মিনকে বলেছিল আজ রাত তার বাসায় থাকতে, তবে তার বান্ধবী তো চলে গেল। এখন তার নিকটে থাকার কোনো জায়গাই ছিল না, কারণ তার বাসা অনেকটা দূরে, এখন গাড়ি পাওয়া যাবে না। এজন্য সে একটা হোটেলে থাকার ডিসাইড করে, তবে তার ফোনে চার্জ না থাকার কারণে ফোনটা বন্ধ হয়ে যায়, তাই সে অনলাইনে কোনো হোটেল বুক করতে পারে না। তখনই ওখানে বাইক নিয়ে লিন চলে আসে আর বলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এটাতে মিনও রাজি হয়ে যায়। যাওয়ার সময় লিন মিনকে বলে তোমাকে দেখে আপসেট মনে হচ্ছে। মিন বলে আসলে আমার 7 দিন আগে ব্রেকআপ হয়েছে, তাই আমি টাইম স্পেন্ড করার জন্য এখানে বন্ধুদের সাথে পার্টিতে এসেছিলাম। এরপর লিন মিনকে নিয়ে একটা পার্কে আসে আর লিন মিনকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাচ্ছ? এটা শুনে মিন তার কথা হেসে উড়ায় দেয়। লিন বলে ছেলেটা মনে হয় তোমাকে জন্মের ভালোবাসতো, এজন্য তাকে তুমি ভুলতেই পারছো না। এটা শুনে মিন তার কাছ থেকে ড্রিঙ্কস ছিনিয়ে নেয় এবং খাওয়া শুরু করে দেয়, এজন্য সে একটু পরেই ড্রাঙ্ক হয়ে যায়। তারপর বলে আমি নিজেই চাইতাম আমাদের জন্য ব্রেকআপ হয়ে যায়, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচুর প্যারা দিত। আর সে লিনের মাথায় বাড়ি মেরে বলে আমার মুড অনেক খারাপ, তুমি আমার মুডটা ঠিক করে দিবে? লিন বলে তুমি এটা কি করছো, আমি ব্যথা পেয়েছি। এটা বলে সে তার কলেজে যায় কিস করতে, তবে মিন বলে থামো, তুমি আমাকে কিস করবে না, আমি তোমাকে করব। এটা বলে মিন লিনকে কিস করে দেয় আর সে তার পুরানো বয়ফ্রেন্ডকে ভুলে নতুন করে জীবন শুরু করার ডিসাইড করে। এরপর লিন মিনকে নিয়ে বাসায় আসে। ড্রিঙ্কস করার কারণে মিন তো পুরাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, এজন্য তার কোনো হুঁশ ছিল না। লিন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে মিন তার শু খুলে ফেলে আর লিনের পায়ের উপরে দাঁড়িয়ে লিনকে কিস করতে থাকে। পরের দিন সকালে লিন মিনকে চেক করতে যায় সে সুস্থ আছে কিনা, তবে তখনই মিনের ঘুম ভাঙে আর লিনকে পাশে দেখে চিল্লিয়ে ওঠে। লিন বলে তুমি ড্রিঙ্কস করে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে, এজন্য আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। মিন বলে আমার আর বিয়ে হবে না। লিন বলে সিসি, আমি নির্দোষ, আমি রাতে তোমার সাথে কিছুই করিনি, তুমি তো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে জন্মের পছন্দ করো। এই কথা শুনে মিন লজ্জা পেয়ে তাকে চুপ করিয়ে দেয় আর বলে আমার জন্য কিছু ব্রেকফাস্ট এনে দিবে। লিন ব্রেকফাস্ট নিয়ে আসে, তবে ততক্ষণে মিন এখান থেকে চলে গিয়েছিল। লিন এখানে একটা নোট পায়, ওটাতে লেখা ছিল রাত্রে আমাদের ভিতর যা যা হয়েছে তুমি এগুলো স্বপ্ন মনে করে ভুলে যাও। এরপর যখন সে টেবিলের দিকে তাকায় তখন সে ওখানে মিনের ব্রেসলেট দেখতে পায়। মিন এটা ভুলক্রমে রেখে গিয়েছে, এজন্য মিন তাকে ফোন করে বলে তুমি কিছু রেখে গিয়েছো, তুমি কি ওটা নিতে চাও? মিন বলে না, আমার লাগবে না। লিন বলে তোমার ব্রেসলেট, ওটাতে তোমার বয়ফ্রেন্ডের নামও লেখা আছে। তখন মিন ওটা নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন রাত্রে আমরা দেখি লিন একটা জায়গায় মিনের জন্য ওয়েট করছিল। মিন এসে তার হাত এগিয়ে দিয়ে বলে কই আমার ব্রেসলেট? লিন বলে সি, আমি তো ওটা বাসায় রেখে এসেছি, মনেই নাই আমার আনতে। তবে ডিয়ার, লিন কিন্তু ইচ্ছা করে ওই ব্রেসলেটটা তার বাসায় রেখে এসেছিল। এসব দেখে মিন ওখান থেকে রাগ করে চলে যাচ্ছিল, তবে লিন তার হাত ধরে ফেলে আর বলে তুমি এখানে শুধু ব্রেসলেট নিতে এসেছিলে নাকি আমাকেও দেখতে এসেছিলে? এটা শুনে মিন আরো বেশি চেতে যায়, বলে তুমি আমাকে ব্রেসলেট না দিতে চাইলে ফেলে দিতে পারো, এত নাটক করছো কেন? তখনই ওখানে কিছু বখাটে পোলাপানে সে লিনকে প্রেশান করতে থাকে, কারণ বখাটে পোলাপানগুলো লিনের বান্ধবীকে ইপ্রিজিং করছিল, এজন্য তাদেরকে পিটানি দিয়েছিল। এরপর লিন আর মিন এখান থেকে ভেগে যায় আর একটা জায়গায় লুকিয়ে পড়ে। মিন এখানে বারবার বলতে থাকে ওই লোকগুলি কে?
আর এসব কি হচ্ছে? মিন তার মুখ বন্ধ করানোর জন্য তার ঠোঁটে কিস করে দেয়। এটাতে মিন জম্মের লজ্জা পায় এবং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা লিন আর তার বান্ধবীকে দেখি। লিন ওই বখাটে পোলাপানের হাত থেকে তার বান্ধবীকে বাঁচিয়েছিল, এজন্য তার বান্ধবী তাকে থ্যাঙ্কস দেয়। তখনই ওখানে মিন এসে লিনকে ওই মেয়েটির সাথে দেখে ফেলে। আর জানি না সে কেন এত জেলাস ফিল করে। সে প্রচন্ড জেলাস হয়ে লিনের কাছে যায় আর বলে আমার ব্রেসলেট দাও। লিন বলে এতটাই ইম্পর্টেন্ট? এটা বলে তার বান্ধবীর সামনে মিনের হাত ধরে তার বাসায় নিয়ে যায়, কারণ ওই ব্রেসলেটটা লিনের বাসায় ছিল। এরপর লিন বাসায় সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার ব্রেসলেটটা পায় না। এজন্য সে মনে করে হয়তো আমার বাসার কাজের লোক ওটা নিয়ে ডাস্টবিনের ভিতর ফেলে দিয়েছে, তাই সে ওটা খোঁজার জন্য ডাস্টবিনের ভিতর চেক করতে থাকে। তবে এসবের ভিতর বেচারার মাথা ডাস্টবিনের ভিতরে ফেসে যায়। তার এমন অবস্থা দেখে মিন প্রচন্ড হাসতে থাকে, আর লিন বেচারা সেই লেভেলের বিপদে পড়ে যায়। এরপর মিন তার মাথা বের করতে হেল্প করে। লিন ওয়াশরুমে গিয়ে তার সারা শরীর পরিষ্কার করছিল। মিন বলে ব্রেসলেট তো হারিয়ে ফেলছো, এজন্য ওটার বদলে আমাকে টাকা দিতে হবে। এটা শুনে লিন তার কোমর ধরে তার কাছে টেনে নেয়। লিন খালি শরীরে ছিল। লিনের শরীরের স্পর্শ পেয়ে মিনের হার্টবিট পুনরায় বেড়ে যায়। দুজন দুজনের দিকে লোভনীয় লুকে তাকিয়ে থাকে। তবে যখনই কিস খাইতে যাবে তখনই ওখানে লিনের ফ্রেন্ড চলে আসে। আর তাদের এমন অবস্থা দেখে বলে বন্ধু তুই যে একটা মেয়ের সাথে, এটা আমি দেখতে পাচ্ছি না। এটা বলে ওখান থেকে চলে যায়। মিনও লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যখন মিন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন লিনের ওই বান্ধবী তাকে আটকায় আর তাকে রুডলি ভাবে বলে তোমার আর লিনের ভিতর কি সম্পর্ক, আর তুমি এত রাত্রে তার বাসায় কি করছিলা? তখনই লিন এসে মিনের কাঁধে হাত রাখে, বলে এটা আমার আপন গার্লফ্রেন্ড, তুমি তাকে এমন করে প্রশ্ন করছো কেন? আমার গার্লফ্রেন্ড রেগে যাবে, কিন্তু এখান থেকে তুমি চলে যাও। এসব শুনে লিনের বান্ধবী রাগ করে ওখান থেকে চলে যায়। মিন বলে নাটক করা বন্ধ করো। লিন বলে আরে না না, আমি নাটক কেন করব। এরপর সে তাকে ব্রেসলেট পরিয়ে দিয়ে বলে এটাতে আমার আর তোমার নাম লেখা আছে। এর মানে লিনের মতে এখন থেকে মিন তার গার্লফ্রেন্ড। মিন বলে ফান করা বন্ধ করো। তবে লিন তাকে সিরিয়াস হয়ে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে জন্মের লাইক করি। এটা শুনে মিন বিশ্বাসই করতে পারছিল না। এজন্য বলে আমি তো এমন কিছু করিনি যেটাতে তুমি আমাকে দেখে লাইক করবে। লিন তখন তাকে এক্সপ্লেন করতে শুরু করে। একদিন লিন বাইকে করে বাসায় যাচ্ছিল। ওই সময় একটা ডগ বেবি লিনের বাইকের সামনে চলে আসে। তবে মিন ঠিক সময় এসে বেবিটাকে বাঁচিয়ে নেয়। ওই সময় মিনকে দেখে লিনের বুকে প্রেমের ঘন্টা বেজে উঠেছিল। আর যখন সে পার্টিতে গিয়েছিল তখন সে জানতে পেরেছিল মিন তাকে স্কুল টাইমে অনেক লাইক করত। তবে লিন এটা কখনো খেয়াল করেনি। এজন্য সে ওই দিন জানার পর রুমের ভেতর মিনকে কিস করতে গিয়েছিল। বর্তমানে সিন দেখি মিন লিনের সমস্ত কথা বিশ্বাস করে নেয়। তবে হুট করে লিনকে বিশ্বাস করে নেওয়া মিনের ভুলও হতে পারে, সেটা আমরা সামনে দেখতে পাবো। এরপর লিন মিনকে বাইকে তুলে নিয়ে বাসায় পৌঁছে দেয়। রাত্রে তারা দুজন ফোনে রোমান্টিক চ্যাট করে। তারা দুজন ডিসাইড করে কালকে তারা মুভি দেখতে যাবে। তবে কিছুক্ষণ পর লিন জানতে পারে তার মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, এজন্য তাকে কালকেই অ্যাব্রোড যেতে হবে। এসব কথা সে তার ফ্রেন্ডের কাছেও শেয়ার করে। তখন তার ফ্রেন্ড তাকে বলে তুমি যদি তোমার মাকে দেখতে না যাও তাহলে তোমার স্টাফ বাবা তোমার আর কখনো তোমার মায়ের সাথে দেখা করতে দেবে না। এখানে আমরা বুঝতে পারি লিনের আপন বাবা নাই। তারা দুজন কথা বলছিল। তখনই ওই বখাটে পোলাপানগুলো পুনরায় চলে আসে এবং লিনকে প্রেশান করতে শুরু করে দেয়। এজন্য লিন খুবই রেগে যায় এবং তাদের সাথে ফাইট শুরু হয়ে যায়। এটাতে লিনের কিছুটা আঘাতও লাগে। পরের সিনে আমরা মিন আর লিনকে দেখি। তারা ফার্স্ট ডেটে এসেছে। লিন তার পেট বের করে চোট দেখিয়ে মিনকে মলম লাগিয়ে দিতে বলে। মিন বলে তুমি বাচ্চা নাকি এখনো এমন করে ফাইট করো? লিন এখানে পুনরায় মিনের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তখন মিন মনে মনে বলে এই ছেলেটা আমার সাথে সুযোগ নেওয়ার কোনো বাহানাই ছাড়ে না। পরের দিন লিন মিনের জন্য তার ফেভারিট কেক কিনতে আসে। তখন সে দেখে মিন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করছে। এটা দেখে সে মনে মনে বলে এখনো সে তার এক্সের সাথে মিট করছে কেন। তাই সে এসব জানার জন্য তাকে মেসেজ করে মিট করতে বলে। তবে মিন রিপ্লাই করে বলে আমি এখন বিজি আছি, পরে দেখা করব। এটা দেখে লিন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি ওখানে মিনের এক টিচার আসে এবং তাকে বলে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে। পরের সিনে দেখি লিন বাসায় বসে মন খারাপ করে ওই 2টা টিকিট দেখতেছিল। তখনই ওখানে মিন চলে আসে আর লিনকে গুড নিউজ দেয়। বলে আমি ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি। লিন তাকে কংগ্রেস জানায়। মিন বলে তুমি আমাকে মেসেজ করছিলা কিছু একটা বলার জন্য, ওটা বলো। লিন বলে কালকে বলবো। মিন লিনের জন্য চিংড়ি মাছ ফ্রাই করে নিয়ে এসেছিল। তবে লিন বলে আমি চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। লিনের এমন
কথা শুনে মিন বুঝতে পারে সে কোনো কারণে মন খারাপ করে আছে। মিন তার কাছ থেকে কারণটা জানতে চায়, তবে লিন কিছুতেই বলে না। পরের দিন দেখি তারা দুজনে একটা পার্কে আসে। এখানে মিন বলে তুমি এই বক্সের ভিতরে কাগজে আমার জন্য একটা কিছু উইশ লেখো। লিন লিখে ওই বক্সটা মিনের কাছে দেয় আর বলে তুমি এখন এটা খুলবে না, প্রথমে তুমি রাইডে বসবা তারপরে খুলবা। এরপর মিন রাইডে ওঠে এবং বক্সটি ওপেন করে। ওটার ভিতর ওই নোটে লেখা ছিল তোমার সাথে আমার কোনো একদিন এখানেই দেখা হবে। এরপর সে বাইরে তাকায়, তবে সে ওখানে লিনকে পায় না। এটা দেখে মিন অনেকটা আপসেট হয়ে যায় আর মনে মনে বলে সে আমাকে এখানে একা রেখে কিভাবে চলে গেল। পরে সে তাকে বহুবার কল করে, তবে তার ফোন সুইচ অফ দেখাচ্ছিল। এরপর সে লিনের ফ্রেন্ডকে কল করে বলে লিন কোথায় আছে জানো। লিনের ফ্রেন্ড বলে লিন তোমার সাথে কথা বলতে চায় না। আর এখানেই সিন কাট হয় আর আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়। মিন নিজে নিজে বলে বুঝলাম না লিন আমাকে কিভাবে এত সহজেই ভুলে গেল। সে তো আমাকে অনেক ভালোবাসতো, তবে হুট করে সে আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিল আমি তাকে আর কোনোদিনই খুঁজে পাইলাম না। এখানে আমরা জানতে পারি মিন এখনো লিনকে খুবই মিস করে। এজন্য সে লিনের বাসাটায় ভাড়া নিয়ে নিয়েছিল এবং ওখানেই থাকে। আর সে একটা কোম্পানিতে জবও করে। সে এখানে আরো বলে তাহলে কি আমাদের লাভ স্টোরি এখানেই শেষ হয়ে গেল। পরের সিনে আমরা মিনকে অফিসে দেখি। অফিসের সবাই কাজ করতে করতে বোরিং হয়ে গিয়েছিল, এজন্য তারা সবাই মিলে সন্ধ্যায় একটা পার্টি করে ডিসাইড করে। মিন ওই পার্টিতে যেতে চায় না, তবে সবাই তাকে জোর করতে থাকে, এজন্য সে রাজি হয়ে যায়। সন্ধ্যায় আমরা তাদের সবাইকে পার্টিতে দেখি। এখানে তারা সবাই মিলে একটা গেমস খেলে আর ওই গেমে মিন বারবার হেরে যায়, এজন্য তাকে বারবার ড্রিঙ্কস করা লাগে। এরপর যখন সে উঠে বাসায় যাচ্ছিল আমরা দেখি সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। সে অনেকটা ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর ওখানে একটা বদমাইশ লোক এসে মিনের সাথে খারাপ কাজ করতে চায়। তখনই ওখানে লিন চলে আসে এবং মিনকে বাঁচিয়ে নেয় এবং তাকে বাসায় নিয়ে শোয়াই দেয়। এখানে মিন তাকে দেখে খুবই খুশি ছিল আর বলে তুমি এত বছর আমার থেকে কোথায় চলে গিয়েছিলে। তারপর তাকে কিস করতে থাকে। তবে পরের দিন সকালে উঠে সে লিনকে কোথাও পায় না, তাই মনে করে হয়তো আমি স্বপ্ন দেখেছিলাম লিনকে নিয়ে। আচ্ছা ডিয়ার, ভিডিও দেখতে দেখতে তোমরা কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দিও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। মিন মনে করতে থাকে সে স্বপ্ন দেখেছিল। এরপর আমরা দেখি যে কোম্পানিতে মিন কাজ করে ওই কোম্পানিটা লিন কিনে নিতে চায়। যখন সে কোম্পানির ভিতর এন্ট্রি নেয় তখন সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খায়, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। খানিকটা পর মিন ভাগতে ভাগতে অফিসে আসে, কারণ সে আজকে আসতে অনেকটা লেট করে ফেলেছে। তখন তার বান্ধবী বলে আমাদের নতুন বস এসেছে, আর জানো না বস কতটা সেক্সি আর হ্যান্ডসাম। আর সে তার বসের নাম বাইজিং বলে। কিছুক্ষণ পর মিন একটা কাজের জন্য নতুন বসের কাছে যায়, যে দেখে এটা আর কেউ না বরং তার হারিয়ে যাওয়া সেই বয়ফ্রেন্ড লিন। এটা দেখে বাইজিং বলে তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? মিন বলে সরি বস। পরের সিনে দেখি বাইজিং নিজের জন্য কফি বানাচ্ছিল। তখনই ওখানে মিন চলে আসে আর খুশি হয়ে বলে তুমি তাহলে শেষমেশ ফিরে এসেছো। তখন তার বস হাসতে থাকে আর বলে তুমি কার কথা বলতেছো? মিন বলে তুমি লিন না। সে বলে আমি লিন নামের কাউকে চিনি না, আমার নাম বাইজিং। এরপর মিন বলে তুমি যদি আমার বয়ফ্রেন্ড না হও তাহলে কালকে রাত্রে আমাকে কিস করছিলে কেন? এটা শুনে বাইজিং বলে আমি তো আরো কিছু করতে চেয়েছিলাম, তবে সুযোগ পেয়েছিলাম না, সো তুমি আমার থেকে একটু দূরে থেকো। এটা বলে ওখান থেকে চলে যায়। তার এমন বিহেভিয়ার দেখে মিন খুবই স্যাড হয়ে যায়। এরপর যখন সে বাসায় ফিরছিল তখন ভাবতে থাকে দুইটা ছেলে একই রকম কিভাবে হয়। এসব ভাবতে ভাবতে তার পা মচকে যায় এবং নিচে পড়ে যায়। তখনই বাইজিং এসে বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দূর থেকে আমি দেখলাম একটা ভেড়ার পা বেঁধে গিয়েছে, তবে কাছে এসে দেখি এটা ভেড়া না, এটা তুমি। মিন বলে কি বললা তুমি, আমাকে ভেড়ার মতো লাগে? লিন বলে তোমার হেল্প না লাগলে আমি কিন্তু চলে গেলাম। তখনই মিন তার শার্টটা ধরে টান দেয়। আসলে মিনের পেটে কেটে গিয়েছিল, ওই দাগটা দেখার জন্য সে এমনটি করে আর সে তার পেটে ওই কাটা দাগটি দেখে নেয়, যেটাতে মিন বুঝে যায় এই ছেলেটি তার মাল মানে তার বয়ফ্রেন্ড। এবং মনে মনে বলে লিন আমার সাথে অচেনা হওয়ার নাটক করছে কেন, এটা আমি আজকেই বের করে ছাড়বো। এজন্য সে লাফ দিয়ে লিনের কাঁধে ঝুলে পড়ে আর বলে আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসো। লিন বাধ্য হয়ে তাকে কাঁধে ঝুলিয়ে বাসায় নিয়ে যায়। মিন বলে তুমি তো আমার বয়ফ্রেন্ড লিন না তাই না? লিন বলে হ্যাঁ। মিন বলে এটা আমার বয়ফ্রেন্ড লিনের বাসা ছিল, এখন আমি এটা ভাড়া করে নিয়েছি। লিন বলে তাতে আমার কি, এটা তোমার প্রাইভেট ম্যাটার, আমি তো আর লিন না। এটা বলে সে চলে যাচ্ছিল। মিন তার টাই ধরে ফেলে আর বলে প্রথমবার আমাদের বাসায় এসেছো, কিছু খেয়ে যাও। টাই ধরে টান দেওয়ার কারণে লিন তার উপরে যেয়ে পড়ে আর বলে তার মানে তুমি আমাকে এসব খাওয়াতে চাচ্ছ? মিন বলে সিসি, এসব কেন খাইতে দেবো, এটা শুধু আমার বয়ফ্রেন্ড লিনের জন্য, আমি তো তোমাকে রান্না করে খাবার খাওয়াতে চাচ্ছি। এরপর মিন লিনের জন্য খাবার বানায় এবং সে ওই চিংড়ি রান্না করে যেটাতে লিনের অ্যালার্জি ছিল, কারণ মিন এখানে পরীক্ষা করতে চায় এটা তার লিন নাকি অন্য কেউ।
এজন্য সে জেনে বুঝে চিংড়ি মাছ রান্না করছিল। চিংড়ি মাছ দেখে লিন বলে এটা বাদে অন্য কোনো খাবার নাই বাসায়? মিন বলে আমি তো তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, তুমি এটা কিভাবে বলছো? এখানে লিন পুরাই ফেসে যায়, এজন্য তাকে ওটা খাওয়াই লাগে। এটা দেখে মিন তো অবাক হয় আর মনে মনে বলে লিনের তো চিংড়ি মাছে অ্যালার্জি, বাট এই ছেলেটি তো সব খেয়ে নিয়েছে। এরপর আমরা দেখি সে বাসার বাইরে যেয়ে বমি করছিল। এটা মিনও দেখে ফেলে এবং বুঝতে পারে এটাই তার লিন। তবে সে আমার কাছে তার পরিচয় লুকাচ্ছে কেন? পরের দিন অফিসের ভিতর লিন মিনের বান্ধবীর মাথা থেকে কিছু সরাচ্ছিল। এটা মিন এসে দেখে জম্মের জেলাস হয় আর তার কাছে যেয়ে বলে অফিসের ভিতর এসব কি চলতেছে? লিন বলে আমি এমনই, এজন্য তো আমি ওই দিন তোমাকে কিস করেছিলাম। এটা শুনে মিনের প্রচন্ড রাগ হয় আর বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে তার ওই বান্ধবীটা বাইরে বসে কান্না করছে। মিন বলে কি হয়েছে, তোমার কান্না করছো কেন? বান্ধবী বলে সব ছেলেরা এমনই হয়, সবাই আমাকে ধোকা দেয়, সে আমার টাকা ফিরিয়ে দিচ্ছে না। মিন তার পুরা কথা না শুনে রেগে মেগে লিনের নিকটে যায় আর বলে হতে পারো তুমি আমার বস, তবে তুমি যদি আমার বান্ধবীর টাকা ফিরিয়ে না দাও খবর আছে। এটা বলে সে তাকে ওয়ার্নিং দিয়ে এখান থেকে চলে যায়। তবে ডিয়ার, মিনের বান্ধবী কিন্তু লিনের কাছে টাকা পায় না, সে অন্য একটা ছেলের কথা বলতেছিল। এজন্য লিন এখানে কাউকে ফোন করে ওই মেয়েটার প্রবলেম সলভ করে দিতে বলে। পরের দিন মিন অফিসে আসলে তার বান্ধবী বলে সরি দোস্ত, এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। মিন বলে বস কি তোর কাছে ক্ষমা চাইছে? তখন বান্ধবী বলে আরে বস কেন আমার কাছে ক্ষমা চাইবে, বস তো আমাকে হেল্প করেছে, আর আমাদের বস লিন নিজেই আমার টাকা ওই লোকটির কাছ থেকে আদায় করে দিয়েছে। সমস্ত কথা শুনে মিন তো পুরাই হতাশ। আমি ভালোভাবে জেনে না বুঝে লিনকে কতই ঝাড়ি দিয়েছি। এরপর সে লিনের নিকটে যেয়ে বলে সরি আমি বুঝতে পারিনি। লিন বলে সরি দিয়ে কি করব, তুমি আমাকে কত ঝাড়ি টাইনা দিয়েছো, ভুলে গেছো তুমি? এজন্য মিন বলে তুমি আমাকে অমন ভাবে ঝাড়ি দিতে পারো, আর মার খাওয়ার জন্য তার গালটা এগিয়ে নিয়ে যায়। তবে লিন তাকে না মেরে তার গাল টেনে ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা মিন আর তার এক্স বয়ফ্রেন্ডকে দেখি। এখানে তার এক্স বয়ফ্রেন্ড মিনকে বিয়ের কার্ড দিতে আসে আর বলে তোমার বয়ফ্রেন্ড লিনকে সাথে নিয়ে এসো। তখন মিন বলে লিন এখন আর আমার সাথে নাই। এটা শুনে তার এক্স তো অবাক হয়ে যায় আর বলে আমার লিনের সাথে 5 বছর আগে দেখা হয়েছিল, সে তোমাকে সাথে করেই অ্যাব্রোড নিয়ে যেতে চেয়েছিল। তবে যখন সে জানতে পারে তোমার ভার্সিটিতে চান্স হয়েছে তখন সে তার ডিসিশন চেঞ্জ করে নেয়। লিন বলেছিল আমি যদি মিনকে অ্যাব্রোড নিয়ে যাই তাহলে তার ভার্সিটি পড়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে, তাই লিন তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে ছেড়েই অ্যাব্রোড চলে গিয়েছিল। এরপর মিন অফিসে যেয়ে লিনের কিছু ফাইল চেক করে আর বুঝতে পারে লিনের ফ্যামিলি অ্যাব্রোড থাকে, সে এখানে কাজের জন্য এসেছিল। পরের সিনে দেখি মিন রাতে মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। লিন এসে বলে তুমি এত রাতে এখানে একা একা বসে কি করছো? মিন বলে তুমি কিভাবে জানতে পারছো আমি এখানে আছি? তুমি কি আমাকে ফলো করছো? তখন লিন বলে তুমি একটু বেশি ভাবো, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম। মিন তার কাছে যায় আর বলে তোমার বাসা তো এই শহরে না, তুমি এই শহরে কি করতে এসেছো? তুমি কি আমাকে খেয়াল রাখতে এসেছো? লিন কিছু বলবেই তার আগে মিন তাকে চুপ করিয়ে দিয়ে চুমু দিয়ে দেয়। এরপর লিন মিনকে বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দিয়ে আসার সময় লিন একটা লোককে দেখতে পায়, লোকটি তাদের দুজনকে ফলো করছিল। পরের দিন লিন মিনকে নিয়ে একটা বিজনেস ট্রিপের বাহানা বানিয়ে অ্যাব্রোড নিয়ে যায়। লিন তাকে কিছু কন্ডিশন দেয়, বলে এই বিজনেস ট্রিপে দিনরাত আমার সাথেই থাকতে হবে এবং আমার সমস্ত কথা লক্ষ্মী পেশার মতো মেনে নিতে হবে। এটা শুনে মিন জম্মের খুশি হয়ে যায় আর বলে খুব সুন্দর বাহানা বানিয়েছো আমার সাথে পুরো টাইম স্পেন্ড করার জন্য। অ্যাব্রোড পৌঁছে তারা দুজন একটা হোটেলে ওঠে। এখানে এত এক্সপেন্সিভ হোটেল দেখে মিন তো প্রায় পাগল হয়ে বেডের উপরে শুয়ে পড়ে। তখনই লিন আস্তে আস্তে তার উপরে উঠে বলে তুমি এখানে না ওই সোফায় যেয়ে ঘুমাও। এসব বলে তাকে কোলে করে নিয়ে সোফার উপরে ফেলে দিয়ে আসে। পরের দিন যখন মিনের ঘুম ভাঙে তখন সে দেখে সে তো লিনের সাথে একই বেডে আছে। লিন বলে তুমি কাল রাত্রে ঘুমের ভিতর এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিলা, তোমাকে তো কন্ট্রোল করাই যাচ্ছিল না, এজন্য তোমাকে বেডের উপর নিয়ে এসেছিলাম। মিন বলে এই সুযোগে তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করনি তো? লিন বলে আমি তো কোনো সুযোগ নেইনি, কিন্তু এখন তুমি আমাকে টাচ করে নিজের ফায়দা উঠাচ্ছ। এটা শুনে মিন লজ্জা পেয়ে তার হাত সরিয়ে নেয়। এরপর তারা দুজন কোম্পানির ফটোশুটে যায়। এখানে মিন লিনকে জেলাস করানোর জন্য ক্যামেরাম্যানের সাথে একটু ট্যাঙ্কি মারে। লিন সত্যি জেলাস হয়ে মিনকে কাছে ডেকে নেয় আর এসব করতে মানা করে। রাত্রে যখন লিন হোটেলে পৌঁছায় তখন মিন একটা শর্ট ড্রেস পরে তার সামনে আসে আর তাকে বলে পিছনের ফিতাটা বেঁধে দাও। মিনের এমন লুক দেখে লিন তার অনেকটা ক্লোজে চলে আসে আর যখনই সে তাকে কিস করতে যাবে তখনই লিনের কাছে একটা মেয়ের কল আসে। লিন বলে আমার শরীরটা ভালো লাগছে না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখনই একটা লোক এসে মিনকে
পিছন থেকে ধরে ফেলে আর তাকে জোর করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মিন কোনোভাবেই ছাড়িয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তখনই লিন ওখানে চলে আসে আর ওই লোকটিকে জম্মের কেলানি দেয়। লিন এই ছেলেটাকে চেনে, এই জন্য সে পুলিশকে কল করে তাকে ধরে নিয়ে যেতে বলে। এরপর মিন লিনের কাটা হাতে মেডিসিন লাগিয়ে দেয়। তার এমন কেয়ার দেখে লিন বলে দেয়, আমি লিন। মিন বলে, ফাইনালি তুমি স্বীকার করে নিয়েছো তুমি লিন। তবে তুমি 5 বছর আগে আমাকে ছেড়ে যখন চলে গিয়েছিলে তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। লিন তাকে সরি বলে এবং সমস্ত ঘটনা খুলে বলে আমি চেয়েছিলাম না আমার জন্য তুমি ভার্সিটি পড়ার স্বপ্নটা নষ্ট করো। এজন্য আমি তোমাকে না নিয়েই চলে গিয়েছিলাম, যাতে তুমি আমাকে ভুলে তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো। মিন বলে, তুমি ফিরে আসার পর তোমার পরিচয় আমার থেকে গোপন রাখছিলে কেন? আর তুমি ওই সময় ফোনে কোন মেয়ের সাথে কথা বলতেছিলা? মিন বলে, ওই মেয়েটি শুধুমাত্র আমার বন্ধু, এর বেশি কিছু না। আর 3 বছর আগে আমি একটা আসামির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, যেটাতে ওই আসামিটির জেল হয়ে গিয়েছিল। তবে ওই লোকটি জেল থেকে ছাড় পাওয়ার পর আমার পিছনে লেগেছে। আমার সাথে সাথে সে তোমাকেও টার্গেট করছে। এজন্য আমি আমার নাম পরিচয় গোপন রেখে দিয়েছি। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। এরপর লিন মিনকে নিয়ে বাসায় যায়। এখানে সে মিনকে কিস করতেই যাচ্ছিল, তখনই একটা মেয়ে ওখানে এসে কিছু জিনিসপত্র নিতে ভিতরে আসে। সে চলে যাওয়ার পর মিন বলে, মেয়েটা কে? লিন বলে, ওটা আমার এক্স গার্লফ্রেন্ড। মিন বলে, তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে এখনো তোমার বাসার চাবি আছে? লিন তাকে কিছু বুঝাইবে তার আগে মিন বলে, আমি একটু কনফিউজড আছি, কালকে কথা হবে, এটা বলে চলে যায়। এরপর আমরা দেখি মিন তার ফ্রেন্ডের সাথে পার্টিতে আসে এবং খুবই মজা করতে থাকে। তখনই ওখানে লিনের ওই এক্স গার্লফ্রেন্ড চলে আসে। যখন সে ড্রিঙ্কস করার জন্য গ্লাসটা হাতে নেয় অমনি ওখানে লিন চলে আসে আর তার গ্লাসটা নিয়ে নেয় এবং বলে, তোমার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে না? তাহলে তুমি এটা খাচ্ছ কেন? এটা শুনে তার এক্স তাকে বলে, আরে আমার ভুল হয়ে গিয়েছে, এটা বলে লিনের হাত ধরে নেয়। এসব কিছু মিন বসে বসে দেখছিল এবং খুবই জেলাস হচ্ছিল। পার্টি শেষ হওয়ার পর লিনের এক্স গার্লফ্রেন্ড লিনের জন্য কারের ভেতরে ওয়েট করছিল। তবে লিন তার সমস্ত লুক চেঞ্জ করে বাইক নিয়ে চলে আসে। তার হেলমেট পরা ছিল, এজন্য কেউ তাকে দেখে চিনতে পারে না। এরপর সে মিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। সবাই বলতে থাকে মিনের বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, তার হাইট আর বডি পুরাই লিনের মতো। লিন মিনকে বলে, আমি বুঝতে পারিনি আমার এক্স আমার পিছু পিছু চলে আসবে। মিন বলে, তুমি তো ভালোই জানো সে কি কি লাইক করে এবং কিসে কিসে তার অ্যালার্জি। লিন বলে, তার থেকে বেশি আমি তোমাকে জানি। আর সে মিনের কাছে ক্ষমা চায়। মিন তাকে ক্ষমা করে দেয়। এরপর লিন মিনকে বাসায় পৌঁছে দেয়। তখনই পুনরায় লিনের কাছে তার এক্স গার্লফ্রেন্ডের মেসেজ আসে, লিখে, আমার শরীরটা প্রচুর খারাপ। লিন বাধ্য হয়ে তাকে মেডিসিন দেওয়ার জন্য যায়। যে দেখে তার এক্স তার সাথে মজা করেছে, আসলে সে সুস্থ। এজন্য লিন বলে, এসব পাগলামি বন্ধ করো। আর সে তার ঘরের চাবি চায়। এক্স তাকে চাবিটা দিয়ে দেয়। তবে যাওয়ার আগে জোর করে লিনের সাথে একটা পিকচার তুলে নেয় আর ওটা মিনকে সেন্ড করে দেয়। এটা দেখে মিন প্রচন্ড রেগে যায়। ওই ফটোটা লিনকে দেখিয়ে বলে, তুমি আমাকে বাসায় রেখে পুনরায় তার কাছে গিয়েছিলে, তুমি মনে হয় এখনো তাকে ভালোবাসো। মিন বলে, আমি তো তাকে একটু হেল্প করতে গিয়েছিলাম। এরপর সে তাকে পুরো ঘটনা খুলে বলে, 5 বছর আগে আমি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম তখন তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ঠিক মতো খাইতে ঘুমাতে পারতাম না, সবসময় ড্রিঙ্কস করতাম। তখন আমার ফ্রেন্ড এসে আমাকে ডিপ্রেশন থেকে বের করেছিল। তার 2 বছর পর আমার বন্ধু মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমার বোনের আমি ছাড়া কেউই নাই। এখন তো আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি, তাই তুই একটু আমার বোনের খেয়াল রাখিস। মিন বলে, তোমাকে খেয়াল রাখতে বলেছিল, তবে তুমি তাকে গার্লফ্রেন্ড কেন বানিয়েছো? লিন বলে, বন্ধুর মৃত্যুর পর মেয়েটা ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে প্রায় সময় সুইসাইড করতে চাইতো আর আমাকে জোর করে বলতো, তুমি যদি আমার বয়ফ্রেন্ড না হও আমি সুইসাইড করব। এজন্য আমি তাকে মানা করতে পারিনি। তবে আমি তাকে মন থেকে কখনো গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু তার সাথে ফেক লাভ করা আমার একদমই ঠিক হয়নি, আমি এটা নিয়ে এখনো আফসোস করি। এর পরের সিনে দেখি ওই মেয়েটা পুনরায় অসুস্থ হয়ে যাওয়ার বাহানা দিয়ে লিনকে যেতে বলে। তবে লিন এবার মিনকে সাথে করে নিয়ে যায় আর বলে, এখন থেকে আমরা দুজন মিলে তোমাকে কেয়ার করব। এটা দেখে তার খুবই রাগ উঠছিল, তবে সে কিছুই করতে পারে না। মিন আর লিন একসাথে তার জন্য খাবার রান্না করছিল। তাদের এমন ক্লোজে দেখে লিনের এক্স খুবই জ্বলতে থাকে। পরের দিন লিন মিনকে কোম্পানিতে পৌঁছে দিতে নিয়ে যায়। মিন বলে, তুমি এবার চলে যাও, আর সামনে যেতে হবে না, না হয় কোম্পানির কেউ দেখে ফেললে বলবে আমি তোমাকে ফাঁসিয়ে নিয়েছি। লিন বলে, কেউ জানলেও আমার কোনো যায় আসে না। এরপর তার কাছে কিস চাই। মিন অফিস থেকে আসার সময় অফিসের নিচে একটা ছেলেকে দেখে। ছেলেটা বৃষ্টির জন্য বাইরে যেতে পারছিল না এবং তার মিটিং ছিল, মিটিংয়েও দেরি হয়ে যাচ্ছিল। তখন মিন তার ছাতাটা দিয়ে বলে, তুমি এটা নিয়ে চলে যাও, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে ছাতা নিয়ে। এই ছেলেটার নাম জিয়াও। সে ছাতা নেওয়ার বাহানায় মিনের অনেকটা ক্লোজে চলে যায়। এরপর জিয়াও চলে যাওয়ার পর লিন তাকে নিতে আসে।
লিন মিনকে বলে তোমাদের কোম্পানিটা আমি কিনে নিতে চাই, ওই কোম্পানিটা বিক্রি হবে, আর ওই কোম্পানিটা কিনতে পারলে আমার স্বপ্নটা পূরণ হবে। পরের দিন দেখি জিয়াও মিনের কোম্পানিতে যায়, আর এখানে আমরা জানতে পারি জিয়াও এই কোম্পানিটা কিনতে চায়। এখানে জিয়াও মিনকে দেখে প্রশংসা করতে শুরু করে আর তাকে হেল্প করার জন্য তাকে থ্যাঙ্কস বলে ছাতাটা ফিরিয়ে দেয়। মিন যখন জানতে পারে জিয়াও এই কোম্পানি কিনতে চায়, তখন মিন ভাবতে থাকে জিয়াওকে এই কোম্পানি কেনা থেকে বাধা দিতে হবে, কারণ এটা আমার বয়ফ্রেন্ড লিন কিনতে চায়। এরপর লিন তাকে জিয়াওয়ের সাথে দেখে মিনকে ফোন করে তার কাছে ডেকে নেয়। মিন তার কাছে ফাইল নিয়ে যায়। লিন তাকে কোলের ভিতরে বসিয়ে নেয়, এরপর তাকে কিস করতে যায়। তখনই ওখানে জিয়াও এসে তাদেরকে ডিস্টার্ব করে দেয়। তাকে দেখে মিন এখান থেকে চলে যায়। দুজনই এখানে বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে। জিয়াও এখানে লিনকে বলে আমি তোমাকে ওই কোম্পানি তো কিনতে দিব না, সাথে মিনকেও ছিনিয়ে নিব। এটাতে লিন তাকে কিছুই বলে না। এরপর বাসায় কাজ করার সময় লিন মিনকে বলে জিয়াও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চেয়েছে, তবে এটা শুনে মিন বলে চেষ্টা করতে থাকো, আর আমি তাকে কোম্পানি কিনতে দিব না। পরের দিন অফিসে গেলে জিয়াও মিনের নিকটে এসে তার ব্রেসলেট সম্পর্কে জানতে চায়। মিন মনে করে জিয়াও তাকে কিছু গিফট করতে চায়, এজন্য এমনটা বলতেছে। তবে একটু পরে সে দেখে সে অফিসের অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। মিন মনে মনে বলে আমি হুদা একটু বেশি বুঝি। এরপর জিয়াও তার কাছে আসলে মিন বলে ওই মেয়েটার সাথে তোমাকে খুব সুন্দর মানাইছে। জিয়াও বলে এই জন্য আমি ওই মেয়েটিকে প্রপোজ করতে চাই, তুমি আমাকে কিছু আইডিয়া দাও তো, যাতে আমি ইজিলি তাকে ইমপ্রেস করতে পারি। তখন মিন বলে কালকে কোম্পানিতে পার্টি আছে, তুমি ওই পার্টিতে তাকে প্রপোজ করে দাও। পরের দিন জিয়াও পার্টিতে পৌঁছায়। মিন জিয়াও এর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখে। এরপর সবাই মিলে তাকে সারপ্রাইজ দেয়। তখন জিয়াও মিনকে প্রপোজ করে দেয়। মিন বলে তুমি তো ওই মেয়েটিকে প্রপোজ করতে চাইছিলে, আমাকে না। আর মিন তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, বলে আমি তোমাকে শুধুমাত্র ফ্রেন্ড ভাবি। জিয়া বলে বন্ধু হিসাবে আমাকে একটু হাক করবা। মিন তাকে হাক করে। এটা লিন এসে দেখে ফেলে আর মনে করে মিন জিয়াওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, এজন্য সে রাগ করে এখান থেকে চলে যায়। মিন দেখে লিন এখান থেকে রাগ করে চলে যাচ্ছে, এজন্য সে তাকে মানানোর জন্য চেষ্টা করতে থাকে। তবে লিন তার কোনো কথাই বিশ্বাস করে না, এজন্য মিন আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। এরপর অফিসে দেখে লিন মিনের কলেজে আসতেছিল। মিন বলে অফিসের ভিতর এসব করা বন্ধ করো। তখনই ওখানে জিয়াও চলে আসে। মিন বলে আমি তোমাকে পিছু করতে মানা করেছিলাম না, তাহলে তুমি আমার পিছু করছো কেন? জিয়াও বলে লিন যদি তোমাকে এভাবে পেরেশান করে তাহলে আমি সর্বদা তোমার ভিতরে আসব। এরপর লিন এখান থেকে চলে যায়। তখন মিনের পিরিয়ডের কারণে পেটে প্রচুর পেইন হতে শুরু হয়ে যায়, এজন্য সে এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিনের এক্স গার্লফ্রেন্ড লিনের কাছে আসে আর বলে তুমি আমাকে ফোন করতে মানা করেছিলে, এজন্য আমি সরাসরি দেখা করতে চলে এসেছি। তখন লিন তাকে বোঝাতে থাকে এখানে আসা তোমার একদমই ঠিক হয়নি, মিন দেখলে রাগ করবে। এরপর সে তাকে এখান থেকে চলে যেতে বলে। এসব শুনে তার প্রচন্ড রাগ উঠতে থাকে। ওদিকে মিনের পেটে প্রচন্ড ব্যথা করছিল, এজন্য চুপচাপ একটা জায়গায় বসেছিল। তখনই জিয়াও তার জন্য মেডিসিন নিয়ে আসে। মিন প্রথমে তাকে থ্যাঙ্কস বলে আর বলে আমাকে কেয়ার করা লাগবে না, আমার কেয়ার করার জন্য আমার বয়ফ্রেন্ড লিন আছে। জিয়াও বলে ফ্রেন্ড হিসাবে তো এইটুকু করতেই পারি, আর তুমি এখনো আনমেরিড, যতদিন বিয়ে না হয় ততদিন তো আমি ট্রাই করেই যাব। এটা বলে সে তার চুল ঠিক করে দেয়। আর এসব কিছু লিয়াং এসে দেখে প্রচন্ড রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর বাসায় গেলে তারা দুজন চুমাচুমি করছিল, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা দুজন জিয়াও এর সামনে ঝগড়া করার নাটক করে, যাতে তারা জিয়াও এর প্ল্যান জানতে পারে। পরের দিন জিয়াও মিনের সাথে বলে আমি এখন আর কোম্পানি কিনতে চাই না, আমি আসলে জানতে চেয়েছিলাম লিন এই কোম্পানিটা কিনতে চেয়েছে, এজন্য আমি একটু খোসা মেরে কোম্পানির দামটা দ্বিগুণ করে দিয়েছি। এখন সে আর কোম্পানি কিনতে পারবে না আর রাস্তার ফকির হয়ে যাবে। পরে যখন মিন এটা কিনতে পারবে না তখন আমি এই সুযোগে কম টাকা দিয়ে ওই কোম্পানিটা কিনে নেব। জিয়াও মিনকে বলে আমার প্ল্যানটা কেমন হয়েছে বলতো। মিন তার সমস্ত প্ল্যান বুঝে গিয়েছিল। এরপর সে তাড়াতাড়ি করে লিনের নিকটে যায়। এখানে যে মিন জানতে পারে লিন ওই কোম্পানিটা কেনার জন্য বহু লোন তুলেছিল। মিন বলে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে দুজন মিলে ফেস করব। আর সে এখানে জিয়াওয়ের সমস্ত প্ল্যান তাকে বলে দেয়। পরের দিন কোম্পানিতে একটা অনুষ্ঠান ছিল। এখানে জিয়াও লিনকে অপমান করার জন্য বহু প্ল্যান সাজিয়ে রাখছিল, এমনকি সে মিনকে আবারও প্রপোজ করার প্ল্যান করে রাখছিল। একটু পর অ্যানাউন্সমেন্ট হয় আর লিনকে স্টেজে ডাকা হয়। এখানে জিয়াও জানতে পারে লিন খুব কম টাকা দিয়ে কোম্পানিটা কিনে নিয়েছে। এটা শুনে জিয়াও পুরো টাসকি খেয়ে যায় আর বলে আমি তো লিনের থেকে 3 গুণ টাকা দিতে চেয়েছিলাম। এখানে
এখানে আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি জিয়াও কোম্পানি কিনতে এসেছে না, সে দাম বাড়িয়ে দিতে এসেছিল। এটা বহু আগে থেকে লিন জানতে পেরেছিল, এজন্য লিন তার উপরে অ্যাকশন নিয়েছে। এসব জানার পর জিয়াও রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার কোম্পানি থেকে তার কাছে কল আসে, আর জিয়াওকে বলা হয় তোমার কোম্পানি থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর তোমাকে সাসপেন্ড করার পিছনে এই শহরের সব থেকে বড় শেয়ার হোল্ডারের হাত রয়েছে। সে আর কেউ না বরং লিনের বাবা। এদিকে পার্টিতে সবকিছু অ্যানাউন্সমেন্ট হওয়ার পর একটা স্পটলাইট মিনের উপরে যায়। এটা দেখে মিন ওখান থেকে পালাতে থাকে, কিন্তু সে যেখানেই যায় ওই স্পটলাইট তার সাথেই যায়। পরে লিন সবার সামনে একটা ফুল নিয়ে মিনের চুলে লাগিয়ে দেয় এবং তাকে প্রপোজ করে কিস করে দেয়। এসব কিছু কিন্তু জিয়াও করতে চেয়েছিল, কিন্তু ইয়াং বাজি মেরে নিল। অপরদিকে জিয়াও প্রচন্ড রেগেছিল, এজন্য সে মিনকে কিডন্যাপ করে নেয়। মিনকে যখন কিডন্যাপ করছিল তখন লিনের এক্স গার্লফ্রেন্ড তাকে দেখে ফেলে। জিয়াও লিনকে ফোন করে হুমকি দিতে থাকে, বলে তুমি আর কখনো মিনকে দেখতে পাইবা না। এটা বলে সে তার ফোন বন্ধ করে দেয়। ওদিকে লিনের এক্স গার্লফ্রেন্ড জিয়াওয়ের পিছু করতে থাকে। এরপর আমরা দেখি জিয়াও মিনকে একটা রুমের ভিতর বন্ধ করে রাখে আর বলে আমি লিনের সবকিছু ছিনিয়ে নিব। এটা বলে সে বাইরে চলে যায়। সেই সুযোগে ওখানে চুপি চুপি লিনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। এরপর সে দড়ি খুলে মিনকে তার সাথে নিয়ে যায়, বলে চলো আমি তোমাকে লিনের কাছে পৌঁছে দিই। এরপর সে মিনকে একটা কোল্ড স্টোরেজ রুমের ভিতরে নিয়ে যায় এবং তাকে ধাক্কা মেরে তাকে অজ্ঞান করে ওখান থেকে চলে যায়। তখন সে দেখে জিয়াও এদিকে আসতেছে, এজন্য সে জিয়াওকে ধাক্কা মেরে ওই রুমে আটকে দেয়। ভিতরে জিয়াও কোনোভাবে মিনের জ্ঞান ফেরায়। দরজা লক ছিল, তাই ফোনে কোনো সিগন্যাল আসতেছিল না। তখনই তারা ওখানে ছোট্ট একটা ভেন্টিলেশন দেখে। মিন জিয়াওয়ের উপরে উঠে ফোনটা ওখানে ধরে যাতে করে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। সর্বপ্রথম সে লিনকে কল করে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। লিন তখনই তাকে উদ্ধার করতে চলে আসে। এসে দেখে মিন একদমই ঠিকঠাক আছে, তবে বেচারি জিয়াওয়ের ঠান্ডায় কাজ শেষ। যখন তারা যাচ্ছিল তখন সামনে থেকে লিনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। লিন তাদের দুজনকে পাঠিয়ে দিয়ে তার এক্সকে বোঝায়, বলে দেখো আমরা দুজন রিলেশনশিপে থাকতে পারবো না। আমি প্রথমেই তোমাকে মানা করে দিতে চেয়েছিলাম, আমারই ভুল ছিল, আমি তোমাকে মিথ্যা আশা দিয়েছিলাম। এসব বলে লিন ওখান থেকে চলে যায়। সবকিছু শুনে তার এক্স কান্না করতে থাকে। সে মনে করেছিল সে যদি মিনকে মেরে ফেলে তাহলে সে লিনের সাথে থাকতে পারবে, তবে এমনটা কখনো সম্ভব না। এরপর জিয়াও লিনের বাসার কিচেনে যেয়ে লিনের বাবার ফটো পায়। জিয়াও লিনকে বলে এই ফটোটা তুমি কোথায় পেয়েছো? লিন বলে এটা তো আমার বাবা। জিয়া বলে এটা তো আমারও বাবা। এখানে জিয়া আর লিন বুঝতে পারে তারা দুজন ভাই ভাই, তবে তার বাবা গোপনে বিয়ে করেছিল, এজন্য তারা জানতো না। জিয়াও বলে আমার বাবা আমাকে পুরা দুনিয়া থেকে লুকায় রেখেছে, এজন্য আমি তোমার উপরে রাগ দেখাচ্ছিলাম আর আমি তোমার সমস্ত জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিলাম, তবে এখন আমি বুঝে গিয়েছি এসবে তোমার কোনোই ভুল নাই, এজন্য এমনটা করা আমার ঠিক হয়নি। আমার বাবা আমাকে অন্য কোম্পানিতে পজিশন দিয়ে রেখেছে, আর লুকিয়ে রাখলেও বাবা আমাকে অনেক ভালোবাসে। তাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছিল। এরপর লিন মিনকে পুনরায় ওই পার্কে ঘুরতে নিয়ে যায়। লিন মিনকে রাইডে বসতে বলে। মিন বলে না না, এবার আমি একা বসবো না, আবারও যদি তুমি আমাকে রেখে হারিয়ে যাও তুমি আমার সাথেই চলো। এরপর লিনও তার সাথে বসে যায়। যখন সে লিনের দেওয়া বক্স ওপেন করে তো ওটাতে কিছুই ছিল না। এটা দেখে সে লিনের দিকে তাকায়, তবে লিন হারিয়ে গিয়েছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তবে রাইড থামতেই লিন ওখানে চলে আসে। সে তার জন্য ফুল কিনতে গিয়েছিল। এটা দেখে মিন তো প্রচন্ড খুশি। আচ্ছা ডিয়ার, তোমাদের ভিতর কার কার এই ঈদে শপিং করা হয়ে গেছে কমেন্ট করে বলো তো। সবাই কমেন্ট করবো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর ঈদের গিফট হিসাবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো ডিয়ার, আমি নেক্সট যে ড্রামাটা নিয়ে কাজ করতেছি এটা অনেক ভালো ড্রামা, বলতে পারো আমার চ্যানেলের ভিতর থেকে 3য় নম্বর ড্রামা এটাই হবে। অনেক বড় ড্রামা, জানি না ঈদের আগে দিতে পারবো কিনা। যদি না পারি তাহলে ঈদের পরপরই ওই ড্রামাটা চলে আসতেছে, তোমরা সবাই দেখবে কিন্তু। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে আমাদের নেক্সট ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।